আমাকে বললো যে তোমাকে 1 সাল লাগাইতে হবে। আমি আমার নিজের জীবনটা বলতেছি। তো আমি বাবাকে বললাম, দেখলাম যে আমার কিছু মামা লন্ডনে ওখানে গাড়ি চালায়, আর দেখি ইয়া পাঠায়, পাউন্ড পাঠায়। তো মাদ্রাসায় পড়ছি, মাদ্রাসায় পড়লে তো এমন না যে একদম ইয়ে হয়ে যাবে। তো আমারও ইচ্ছা হইলো আমি লন্ডন যাব। তো বাবাকে বললাম আমাকে লন্ডন পাঠাইতে হবে। আপনি 1 সাল বলেন, 2 সাল বলেন, 3 সাল বলেন, আমি লাগাইতে রাজি আছি। আমার কই পাঠাইতে হইব? লন্ডন পাঠাইতে হইব। তো আমার আব্বা আমাকে বললো যে না, আমি তোমাকে লন্ডন পাঠাবো না, তোমার যেহেতু মালের প্রতি ঝোঁক, আমি তোমার জন্য দোয়া করে দিই। ছোট ছিলাম, আমাদের এই বয়সে, যে বয়সটা আমরা চলি, এই বয়সে মা বাবার কদর আমরা খুব কমই বুঝি। যখন নিজের সন্তান হয়, যখন মা বাবার বুঝটা আসে, তখন নিজের মা বাবার বুঝটা আমরা বুঝি। তার আগে বুঝটা আসে না। যারা আপনারা এখনো ছোট, আপনারা বুঝবেন না। যারা আমাদের মতো একটু বড় হয়েছেন, তারা বুঝবেন। ছোটবেলায় হয়তো মা বাবাকে আমরা কদর করি না, কিন্তু একটা ছেলের উন্নতি আর অবনতি দুনিয়াতে মা বাবাই তার জরিয়া, মা বাবাই। তো যাই হোক, কষ্টে মষ্টে সাল লাগাইলাম। বাবা লাগাইতে বললো, লাগাইতেই হবে। তো সাল লাগানোর মাঝখানে, ও সাল পুরা করি নাই, মাঝখানে আমার শ্বশুর দিছে এক ঘটনা ঘটায়। আমার দেখে পছন্দ করছে, বিয়া করতেই হবে। তো চিন্তা করলাম, শ্বশুর বাড়ির ধনী মানুষ, তো শ্বশুর বাড়ির ধনী হইলে বিয়া কে না করতে চায়? কখন খবর নিলাম শ্বশুরের কোনো ব্যাংক লোন আছে কিনা, দেখলাম যে না, ব্যাংক লোনও নাই। তাহলে আরো বাঁচা গেল। কি বলেন? বিয়াতেও যে বরকত, একটু আগে আমার ভাই বলে গেল, এটার চাক্ষুষ প্রমাণ হইলাম আমি। বিয়ে করলাম, তারপরেও দেখি চাক্কা চলে না। ইত্য বছরে দাদা শ্বশুর মরে গেল। তো ওই গোষ্ঠীতে আর কোনো আলেম নাই। তো তারা সিদ্ধান্ত নিল আমারে হজে পাঠাইবার। তো আল্লাহর কি মেহেরবানি, আল্লাহর ঘরে চলে গেলাম। খুব দোয়া করলাম মিনা আরাফার মধ্যে, এ আল্লাহ, তুমি সম্মানের রিজিক দাও। এ আল্লাহ, প্রত্যেক বছর তোমার ঘরে হাজির হওয়ার তৌফিক দাও। খুব দোয়া করলাম। কেন? আমাদের গতি আল্লাহ, আমাদের গতিকে যাই করেন, যাইতে হবে কোথায়? আল্লাহ ছাড়া কোনো। আপনি ব্যবসায় কম বেশি করবেন, মানুষকে রাতের অন্ধকারে ধোকা দিবেন, কিন্তু সেই রাতের অন্ধকারেও আল্লাহ তাআলা দেখতেছেন। আপনার রিজিক মুকদ্দার আল্লাহ করে রাখছেন। তো খুব দোয়া করলাম। আমি আমার জীবনের বৃত্তান্ত শোনাচ্ছি। আসার পরে হঠাৎ করে আমার এক মামা আছে, তো পাগল ছাগল টাইপের, হঠাৎ করে আমারে কইলো, তুমি ইসলামপুরে আমার দোকানে বসো। কোনো টাকা পয়সা নাই, কোনো দিক থেকে আসে না। একবার গেছি হইলে গিয়ে ওই যে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে, কাম নাই তো, ঢুকছি ওটার ভিতরে। ঢুকে বেটা এমন বুঝাইছে দেখি যে পুরাটাই হারাম, বাইরে চলে আসছি। তো যে এই সুযোগে আমি যখন গেলাম ইসলামপুরে কাপড়ের ব্যবসা করতে, 50,000 নিয়ে ব্যবসা শুরু করছি। 2 বছরের মধ্যে খায়া পয়রা হজ কইরা 20 লক্ষ টাকা নগদ ক্যাশ বিক্রি করে বাইরেছি। তারপরে চিন্তা করলাম, রমজান আসে, আমি একজন হাফেজ মানুষ, কাপড় বেচমু, বেচতে গেলে 3 পিস বেচা লাগে, যা বেচা লাগে সব রমজানই বেচা হয়। কাপড়ের কাস্টমার তো সব রমজান। খুব দোয়া করলাম, আল্লাহ এইটার থেকে একটু বাঁচান। আমি একজন হাফেজ মানুষ, রমজানে তারাবি পড়াইতে পারি না, কাপড় বেচা লাগে, সন্ধ্যা হইলেই পার্টি টাকা নিয়ে আসে, রাত ভর দেখা যায় এটার হিসাব করা লাগে। খুব দোয়া করলাম। তো আল্লাহ তাআলা হঠাৎ করে আমার এক ভাইকে, আমার সাথে রাস্তায় দেখা, আমারে কইলো, ভাই তুমি হজ উমরার একটা লাইসেন্স করো। বুঝি না কেমনে করবো। আমরা যেরকম শুনে শুনে অনেকে ব্যবসায় নামি, কয়েকদিন পরে দেখা যার থেকে ঋণ নিছেন, ওই আমারে খুঁজে, আমিও হেরে দেখা পলাই। হয় কি না বলেন? শুনে মুসলমান, হ্যাঁ, না বুঝা ব্যবসা করতে হয় না, ব্যবসা বুঝা করতে হয়। চাই সেটা স্বল্প হোক, বুঝছেন না? যে টাকা দেয় আমাকে, সে তার সর্ব সম্বল দিলের ভালোবাসাটা আমার কাছে দেয়। আর আমি এটা না বুঝা আরেকজন দিই। রাতারাতি ধনী হইতে 50,000 দিবেন, 1 লাখ টাকা মাস শেষে পাইবেন। যারে দিব কইছে হেরও পায় না, হেও পায় না। তো যাই হোক, আল্লাহ তাআলা এই হজ উমরার ব্যবসা করাইলেন, আল্লাহ পাকে সমান বানাইলেন। দেখলাম বহুত উথাল পতাল। প্রত্যেকটা ব্যবসার মধ্যে জীবনে 2টা জিনিস মনে রাখবেন, বিবাহ আর হজ। এই 2টা মানুষের জীবনে কম্পালসারি বরকত আনে, কম্পালসারি বরকত আনে। দ্বিতীয় নম্বর হইল গিয়া সততা, মানুষের জীবনে বরকত আনে।
তৃতীয় নম্বর হলো ব্যবসায় লস আছে, এটা আপনাকে মাথায় নিতেই হবে। ব্যবসায় কি আছে? লস আছে, এটা মাথায় নিতেই হবে। যে আপনাকে বলে যে ব্যবসায় শুধুই লাভ, সে আপনাকে ধোকায় রাখছে। ব্যবসায় লস আছে, তবে আপনার সততা, আপনার দোয়া আপনাকে সামনে নিয়ে যাবে। আপনার মা বাবার সাথে ভালো ব্যবহার, আপনার বিবির সাথে ভালো ব্যবহার, এটা মনে রাখবেন। মা বাবাকে গুরুত্ব দিবেন, সাথে বিবিকেও গুরুত্ব দিবেন। আপনার জীবনের বরকত এবং উন্নতি এটা আপনার সন্তান, আপনার বিবির সাথে জড়িত। তো আমার এই সমস্ত ক্ষুদ্র আলোচনা আপনাদের সাথে করলাম। আসলে এটা আমি এইসব ব্যাপারে কোনো অভিজ্ঞ না। দোয়া করবেন। ফি আমানিল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।